হাই, আমরা এখন অনুপাত সমানুপাত থেকে একটা টাইপ অঙ্ক শিখব, যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখা যাক এই টাইপটা কিভাবে সলভ করা যায়। যদি আমাকে বলে যে 5a = 3b = 4c, এরকম কোনো একটা টাইপ দিয়ে দিল, তার থেকে a:b:c বের করতে বললো, তাহলে এই টাইপটা আমরা কিভাবে করব? এটা অনেকভাবে করা যায়। এই অঙ্কটা আমরা দুটো পদ্ধতিতে দেখব। তোমাদের যে পদ্ধতিটা ভালো লাগবে তোমরা সেই পদ্ধতিতে করতে পারবে। তো প্রথম অঙ্কটা আমরা যদি দেখি কি আছে, 5a = 3b = 4c। এটাকে আমরা এই সংখ্যাগুলো যে আছে তাদের লসাগু নিয়ে নিব। 5, 3, 4। তো এদের তো লসাগু যাবে না, তাহলে এদের গুণফলটাই হয়ে যাবে লসাগু। তাহলে গুণ কত হচ্ছে? 15, 4, 4, 5, 20, 20, 3, 60, 60 হচ্ছে লসাগু। তাহলে সবাইকে এই 60 দিয়ে কি করব? ভাগ করব। 5a/60, 3b/60, 4c/60। তাহলে যেটা লসাগু পাবো সেটা দিয়ে সবাইকে আমরা কি করব? ভাগ করব। এরপরে আমরা কি কাটাকুটি করব। 5 একে 5, 15, 5 একে 5, 12, 5, 60, 3 একে 3, 20, 3, 60, 4 একে 4, 15, 4, 60, 15, 4, 60 হয়। তাহলে কি হচ্ছে এখানে? a/12, b/20, c/15। তাহলে আমরা কি লিখতে পারি? a:b:c = 12:20:15 হয়ে গেল আমার অ্যান্সার। তো এইটা এইভাবেও করা যায়। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে 5a, কাটাকুটি গেলে কাটাকুটি অবশ্যই করবো, যেহেতু আর যাবে না এই জন্য আর করলাম না। 5a = 3b = 4c। তো আমরা লিখবো a:b:c লিখলাম। এ কে যখন এর কাজ করব তখন এটাকে বাদ দিব, তাহলে বাকি পড়ে থাকছে কি? 3 আর 4। তো 3, এদেরকে গুণ করব, এই সংখ্যা দুটোকে গুণ করব, তাহলে 3, 4, 12। এবার যখন বিকে আমরা লিখতে যাব, বিটাকে বাদ দিব, বি বাদ, তাহলে কি পড়ে থাকছে? 4 আর 5, 4, 5, 20। এবার সি যখন সিকে দেখবো তখন সিটাকে বাদ, তাহলে পড়ে থাকছে কি? 5 আর 3, 5, 3, 15 হয়ে গেল অ্যান্সার। তাহলে এই দুটোর মধ্যে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা দিয়ে অঙ্ক করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো আমি এই নিয়মটা দিয়ে বাকি অঙ্কগুলো দেখাচ্ছি, তোমরা এটাও করতে পারো, এটাও করতে পারো, তোমাদের ইচ্ছে। তো 2 নম্বরটা নিয়ে এখন আলোচনা করছি। দুই নম্বর অঙ্কটা কি বলেছে? 2a = 3b = 4c হলে আমাকে a:b:c তাহলে a কে যখন আমরা দেখব তখন a কে বাদ দিব, বাকি দুটো সংখ্যাকে গুণ করব, 4, 3, 12। এবার b কে যখন দেখব তখন b বাদ, বাকি দুটো সংখ্যাকে গুণ করব, 4, 2, 8। c কে c বাদ, 3, 2, 6। হ্যাঁ, হয়ে গেল আমার এটা অ্যান্সার। এবার 3 নম্বরটা আমরা যদি দেখি, 3a = 2b = c। এখানে যদি দেখি সিতে কোনো সংখ্যা নেই, তো যেখানে কোনো সংখ্যা থাকবে না সেটাকে আমরা তার সামনে 1 নিয়ে নিব। কোনো সংখ্যা নাই মানেই 1 আছে। তাহলে a:b:c। তো এ যখন লিখবো তখন একে বাদ দিলাম, তাহলে 2 একে 2। বি যখন লিখবো বি বাদ, 3 একে 3। সি যখন লিখবো তখন সি কে বাদ, 3, 2, 6। 4 নম্বরটা আমরা যদি দেখি, 3a = 5b = 6c। তো এবার
A/B একই মতো ভাবে করব। এ কে লিখতে তাহলে এটা বাদ, তাহলে 5 6 30। বি লিখলে বি কে বাদ, 3 6 18। সি কে লিখলে সি বাদ, 3 5 15। এবার আমরা দেখলাম 3 দিয়ে সবগুলাকেই কাটাকুটি যাবে, তাহলে 3 দিয়ে কেটে দিলাম, 3 5 15, 3 6 18, 3 10 30। তো এবার আমাকে A/B/C পেয়ে গেলাম। কথার মানে আমাকে এখানে A/B/C না বলে আমাকে বলেছে A/C বা B/C বা A/B। তাহলে A/C বললে এ কত হচ্ছে, এ 10, সি হচ্ছে 5। 10:5 কেটে দিলাম, 5 একে 5, 5 দুগুণে 10। B/C বললে কি লিখতাম, বি হচ্ছে 6, সি হচ্ছে 5, 6:5, কাটারি যাবে না। A/B বললে এ হচ্ছে কত, 10, বি বলতে 6, 10:6, কাটারি যাবে 2 দিয়ে, 3 দুগুণে 6, 2 5 10 হয়ে গেল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবে। ধন্যবাদ।